তাহলে কেমন ছিল 29 নভেম্বর মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর বিপ্লব হায়দার পরিচালিত আয়েশা খান ও ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ভয়াল? আর এই মুভি দেখার পর আমার এটা মনে হলো, এই মুভি নিয়ে যদি একটা রিভিউ না দেওয়া হয় তাহলে মুভিটির প্রতি আসলেই অন্যায় করা হবে। দ্যাটস ওয়াই এখন থাকছে ভয়াল নিয়ে একটা কুইক রিভিউ। সো আর দেরি না করে চলুন মূল রিভিউর দিকে নজর দেওয়া যাক। চারিদিকে মুখোশে ঘেরা, মুখোশের আড়ালেই লুকিয়ে থাকে আসল সত্য। আর এই সত্য খুবই ভয়াবহ। সদ্য মুক্তি পাওয়া ভয়াল সিনেমা তারই প্রতিচ্ছবি। ভয়াল নির্মাণ করেছেন সিনেমায় নতুন পরিচালক বিপ্লব হায়দার। তিনি একজন নাট্য নির্মাতা জানলেও তার নির্মাণ করা কোনো নাটক কখনোই দেখা হয়নি, তাই তার নির্মাণ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তবে তার প্রথম সিনেমা দেখার পর বোঝাই যায় তিনি যথেষ্ট একজন মেধাবী নির্মাতা। প্রথম চলচ্চিত্রটি তিনি পরম যত্ন সহকারে নির্মাণ করেছেন, যার জন্য বিপ্লব হায়দার অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার। অভিনয়ের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা আয়েশা খানের কথা। আয়েশা খান এর আগে নাটক এবং ওটিটিতে কাজ করে নিজের অভিনয় দক্ষতার জানান দিয়েছিলেন। বড় পর্দায় এটি আয়েশার দ্বিতীয় সিনেমা। একজন নির্যাতিত নারীর চরিত্রে আয়েশা অসাধারণ অভিনয় করেছেন এবং আয়েশার চরিত্রের মাধ্যমেই সিনেমার যথার্থতা ফুটে উঠেছে। অভিনয়ের পাশাপাশি তার লুক, ভয়ের এক্সপ্রেশনগুলো ছিল দেখার মতো এবং রোমান্টিক গানে আয়েশাকে অনেক কিউটও লেগেছে। আয়েশা খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। ইরফান সাজ্জাদও বেশ ভালো অভিনয় করেছেন। চরিত্রের রদবদলের সাথে সাথে তার অভিনয়েরও বহুমাত্রিকতা লক্ষ্য করা গিয়েছে। সব দিক থেকে ইরফান মানানসই এবং সাবলীল ছিলেন। এছাড়া লুৎফর রহমান জর্জ এবং গুলাম ফরিদা সন্ধ্যা দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভালোই পারফরমেন্স দিয়েছেন। এই দুই পরীক্ষিত শিল্পী চরিত্র অনুযায়ী অভিনয়ের পরীক্ষায় বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন। এছাড়া এই সিনেমার গানগুলো বেশ উপভোগ্য লেগেছে। আলাদা করে বলতে গেলে তোমার প্রেমে পড়া শিরোনামের গানটি ছিল সেই রকম লেভেলের ভালো লাগার মতো গান। এই বছরের যতগুলো রোমান্টিক গান মুক্তি পেয়েছে তার মধ্যে এই গানটি অবশ্যই প্রথম সারিতেই থাকবে। সিনেমার গল্প ও চিত্রনাট্য সুন্দর এবং বেশ খানিকটা সাজানো গোছানোই ছিল। তাছাড়া পাহাড়ি এলাকায় নির্মাণ করার জন্য সিনেমার লোকেশনগুলো আলাদাভাবে নজর কেড়েছে। সিনেমার কালার দৃশ্য অনুযায়ী বিজিএমও যথেষ্ট ভালো ছিল। সব মিলিয়ে সম্পূর্ণ নতুন এবং মৌলিক গল্পের সিনেমা ভয়াল বেশ উপভোগ্য এবং এন্টারটেইনিং ছিল। এখন রেটিং এর কথা বলতে গেলে ডালিউড 24/7 এর পক্ষ থেকে এই মুভি 5 এর মধ্যে পাচ্ছে 3। প্রথমত মুভিগুলোর গানগুলোর জন্য পাচ্ছে 1, দ্বিতীয়ত লোকেশনের জন্য পাচ্ছে আরো 1 এবং থার্ডলি মুভিতে নায়িকা হিসেবে আয়েশা খানের অনবদ্য অভিনয়ের জন্য পাচ্ছে আরো 1। সব মিলিয়ে 3। মুভির প্লটটা যতটা সুন্দর ছিল সেটা যদি ডিরেক্টর আরেকটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে উপস্থাপন করতে পারত তাহলে এই মুভি কিন্তু হতে পারত 2024 সালের ওয়ান অফ দ্য মাস্টারপিস সিনেমা। বাট প্রথম ছবি হিসেবে ডিরেক্টর বিপ্লব হায়দার যতটা মুনশিয়ানা ছাপ দেখিয়েছেন সেটাই বা কম কিসে। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো মুভির নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন টাটা এন্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।